কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা সকাল নিয়ে হাজির হয়ে তোমাদের সামনে, কিন্তু আনফর্চুনেটলি রোদটা নেই, কিন্তু খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর ভালো, আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, দেখলাম হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগলো ওয়েদারটা। তো সকালে আমার স্নানও হয়ে গেছে, আমার গোপালকে সকালবেলা সেবাও দেওয়া গেছে। তো আমি আর বেলায় পুজোটা করিনি, বেলার পুজোটা ওই সারলো। তো আমার জামা কাপড়ে কিছু কাঁচা ছিল, তো ছাদে গিয়ে মেরে আসলাম, তখনই হাওয়াটা হাওয়া খেলাম, ভালো লাগলো। আর এখন আমি খাচ্ছি চা। হ্যাঁ, মা বাবাকে সেবা দেওয়ার পরে আমি চাটা খাই। চা খেয়ে আমি রান্নায় ঢুকবো। আর এখন রান্না করবো, আমি খিচুড়ি করবো আজকে। তো শনিবার যেহেতু খিচুড়িটা খাই আমরা, তবে সবসময় খাই না, খুব রোদ উঠলে আমি খাই না, কিন্তু একটু ওয়েদারটা ভালো আজকে ওয়েদারটা ভালো আছে, খিচুড়িটা করবো। চাটা খেয়ে নিই, চলো চা বিস্কুটটা খেয়ে আবার আমি এখন যে সবজি কাটবো আর খিচুড়িটা বসাবো। তো আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো, অন্যদিন অন্য ধরনের খিচুড়ি বানাই। আর আজকে ভাবছি শনিবার যেহেতু একটুখানি নিরামিষ, ধরো অন্য সময় আঁশ টাশ থাকলেও ভালো লাগে, খিচুড়ি দিয়ে ডিমের মবলেট দিয়ে ভালো লাগে, ওটা সেদ্ধ চালেও বানানো যায়। তো আজকে যেহেতু শনিবার, তো আমি ভাবলাম গোবিন্দভোগ চালটা আর ডালটা, মুগের ডাল দিয়ে বানাই খিচুড়িটা, খেতেও টেস্ট হবে আর ভালোই লাগে নিরামিষের দিনে। তো চলো আমি ডালটা ধুয়ে নিই। এর মধ্যে দেবো রিফাইন তেল, আমি সর্ষের তেল এই শনিবার দিন ইউজ করি না। একটা ঢেলে রেখেছি আর এখান থেকে নিচ্ছি অল্প তেল, একটুখানি তেল নিয়ে নেবো। এটা তেতেই রয়েছে, অনেকক্ষণ ধরেই বসানো আছে। দুটো তেজপাতা আর সাদা জিরে। তো আজকে আমি শুকনো লঙ্কাটাও খাই না বলে শুকনো লঙ্কাও ইউজ করি না, আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। চালটা আর ডালটা ভেজে নিই, ভালো করে একবার ধুয়ে নিলাম। গোবিন্দভোগ চাল অতটা ধুতে নেই, দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে গ্যাসটাকে সিম করে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো হলুদ দেখতে পাচ্ছ, এটা ধনে গুঁড়ো, এটা হলো নুন, আর এটা জিরে গুঁড়ো। তো আমিও চিনতে পেরেছি, আমি মিষ্টি দিইনি, এটা দিয়ে আগে ভাজছি, ভেজে নিই আগে। কিন্তু আমিও দেখো চিনতে পেরে গেছি এখন, তাই না? মশলা আমিও চিনতে পেরে গেছি। রান্না করে একদিন খাওয়াতে পারিস তো, যখন চিনতে পেরেছিস একটু খাওয়া। রোজ রোজ আমি রান্না করবো তুই খাবি, তো ভালো লাগে না। একদিন রান্না করে খাওয়া, খাই তো। 8 স্টার ডু নাথিং, এটা কথাটা শুনেছি? 8 স্টার ডু নাথিং। তুই রান্না খাচ্ছিস কি? রান্না ফান্না সব দেখো। হ্যাঁ, তবে ওয়েদারটা ঠিক আছে, কিন্তু কি বলতো আমার অবস্থাটা দেখো, আমি শুধু রান্না করে 5 থেকে 10 মিনিট হয়েছে এসছি, আমার অবস্থাটা একবার দেখো। তো এখন আলু কাটছি, দেখতেই পাচ্ছ, আলুটা কেটে নিই। আর ভাবছি কুমড়োটা, আলুটা দেখো নিয়ে এসছি, কুমড়োটা দিয়ে করে দেবো, কুমড়ো দিয়ে বড়া বানাবো, কুমড়ি বলে অ্যাকচুয়ালি। কুমড়ো দিয়ে বড়া বানাও আর আলু দিয়ে বড়া বানাও। না, আলু দিয়ে বড়া বানাবো। আলুর খোসা ভাজা। আলুর খোসা ভাজা। খোসা ভাজা? আলুর খোসা ভাজা কি করে? আরে ওই যে তুমি করো না বড়া। হ্যাঁ, ওটার বড়া। হ্যাঁ, সরু স্ট্রিপস। পরিষ্কার করে কেটে। এদিকে 2 পিস বার করে নিলাম, আমি এটা দিয়ে বড়া বানাবো। 4 পিসও করা যেতে পারে, 4 পিস করে নিতে ভালো লাগবে, দুটো করে হয়ে যাবে দুজনের জন্য। মারা তো কালকেই চলে গেছে। আর এখন করবো বরবটি আলু ভাজা। আজকে আর তরকারি ঝামেলা রাখছি না, কারণ তরকারি অতটাও খেতে পছন্দ করে না, ভাজা ভুজি দিয়ে বেশি ভালোবাসে। এখানে মোটা মোটা করে আলু ভাজা করবো, সঙ্গে করবো এখানে বরবটি ভাজা, হচ্ছে আলু আর বরবটি ভাজা। একটা একটা হয়ে যাবে, ঠিক বুঝতে পারতে করবে, তাহলে অত করে লাভ নেই, সরিয়ে রেখে দিই। আর আমার ফেভারিট হচ্ছে পটল ভাজা, আমি তোর বলছি পটল ভাজা। ও অত পটল ভাজা ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে। সরিয়ে রাখি, বন্ধু বেরোচ্ছে, দেখি উঠছে। দিন একটু পাল্টে না করলে হয় না, একসময় একঘেয়ে ওই ভাত ভালো লাগে না। কালকে আবার যেহেতু একাদশী আছে, কালকে আর ভাত খিচুড়ি এগুলো কিছুই চলবে না।
কালকে করবো ময়দা। হুম হুম। সব ভাজা হয়ে যাবে একসঙ্গে, ভালোই হবে। বেশিরভাগ টাইমে আমি খিচুড়ির সঙ্গে সবজিই করি, মানে লাবড়ার তরকারিটাই ভালো লাগে, তার সঙ্গে চাটনি থাকে। ওটা শীতের দিকে বেশি ভালো লাগে, সব কাঠমিশালি সবজি দিয়ে খিচুড়ি। আর বর্ষাকালে তো অমলেটের সঙ্গে খিচুড়ি আলাদাই টেস্ট। সেটা আবার গোবিন্দভোগ চালের হতে পারে, আবার সেদ্ধ চালের সঙ্গে পেঁয়াজ রসুন দিয়েও হতে পারে। বর্ষাকালে খিচুড়ি আলাদা টেস্ট, ইলিশ মাছ ভাজার সাথে। দেখো রেডি হয়ে গেল এখানে। তোমাদের কী কী করবো আজকে নিলাম বরবটি আলু ভাজা, এটা হচ্ছে কুমড়ো দিয়ে বেসন দিয়ে বড়া করবো, পটল ভাজা, আমের চাটনি, আর এখানে আলুর খোসাটা ওর জন্য নিয়েছি স্পেশালি, ও মানে এটা দিয়ে বড়া করে দেওয়ার জন্য একটু বানিয়ে নিই। 10 মিনিট হচ্ছে রান্না করে আমি এসেছি, তার মধ্যে আমি এমনিতেই ঘেমে গেছি। আর হাওয়া ব্যাপারটা এখান দিয়ে কমই ঢোকে, এখান দিয়ে বেশি রোদই ঢোকে। তো চলো আমি রান্না বসিয়ে দিই। এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি, ভালো স্মেলটাও বেরোচ্ছে। তো দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা আমি দিয়ে নিই বলে 4-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। আর এখানে দিয়ে দেবো একটু গ্রেট করে আদা, একদমই সিম্পলি একদম বানাচ্ছি, আমি আর বাড়তে পারলাম না, এখানেই বসে দিচ্ছি। আমার পেটে খুব ব্যথা হচ্ছে, ব্যথা করছে, তার জন্য আমার আর ইচ্ছা করছে না আজকে কাজ করতে। প্রত্যেক দিন এত কাজ থাকে না, আজকে যত পাখি কম করছি, তাও কেটে খুঁজে মেলে দিয়ে এসেছি। আর দেখো এভাবে গ্রেট করে দিলাম। দেখি দেখি বিছনা চাদরটা পাল্টে দিচ্ছি, যে চাদরটা পাতা ছিল সব কেচে দিয়েছি আজকে, সমস্ত 3-4টে চাদর কেচেছি, বেড কভার, তারপর ওখানে সোফার কভার, সমস্ত কিছু কেচে সব ছাদে দিয়ে এসি। যেহেতু খুব রোদ নেই, তার জন্য আগেই ছাদে দিয়ে আসলাম, তোমরা দেখাতে পারলাম না সেটা। আর এই বেড কভারটা তুলেছি, এদিকে চেয়ারে সব জামা কাপড়গুলো ছিল সব খালি করেছি, এদিকে পুজো টুজো হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার দ্বিতীয়বার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, দুপুরের টাইমটায় ওর সেবা দেওয়া হয়ে গেছে, প্রায় ঠান্ডা হয়েই গেছে। আর কেমন বানিয়েছি তোমাদের দেখাই। আবার গাঢ় খিচুড়ি খেতে ইচ্ছা করে না, বেশ পাতলা পাতলা গরম দিন খিচুড়ি ভালো লাগে খেতে, খুব একটা পাতলা করিনি যদিও, গন্ধটাই পেট ভরে যায় গোবিন্দভোগ চালে। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ রয়েছে এখানে বরবটি ভাজা, যেগুলো তোমাদের দেখালাম কাটার সময়, বরবটি ভাজা, এখানে কুমড়োর বড়া, যেটাকে কুমড়ি বলে, দেখি এই সাইডটা পুড়ে গেছে, একটু মচমচে হয়েছে বেশ। আর আমার জন্য আলাদা পটল ভাজা, আর এটা হলো আলুর বড়া, আলুর খোসার বড়া, আলু বড়া ভুল করলাম, আলুর খোসার বড়া। আর এখানে 4 রকমের ভাজা করেছি, আর সঙ্গে দেখো রয়েছে আমের চাটনি। তো এটাই হলো আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ। তো এখন আপাতত খেতে বসে গেছি, তোমাদেরকে দেখালাম আমার কী কী আছে। তো এখানে আবার ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, ভাতের মধ্যে খিচুড়িটা দিয়ে দিয়েছি, তো এইভাবেই তো এখন আপাতত আর দেখি আবার আমাদের চাটনির জন্য চাটনির বাটিতে দিয়ে যাবে, কিছুর মধ্যে দেওয়া যাবে না। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে তোমাদের কাছে আবার বিকেলবেলায় ফিরে আসছি। I found a love for thee, darling, just right where I am, follow my lead. Life found a love, you perfect tonight. তো তখন আমি এখন রিল বানাচ্ছিলাম, তো রিলটা কমপ্লিট করে ফেলেছি, পাঠিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে উনি আমার ছেলে এখন গিটার নিয়ে বসছে, মুখের সামনে আমাকে জলটাও এনে দিতে হয় ওকে, ঠিক আছে। চললাম এখন জলটা নিয়ে, আর এখন চললাম, সকালের খিচুড়ি আছে, তো খিচুড়িটা ওই দেখো, এই আবার ব্যামোর শেষ নেই এর। তো আমার এখন গোপাল সয়ান হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছে, আমি দিইনি। আর আমি এখন যাবো আলুর চিপস ভাজতে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো কড়াইটা এখন বসানো আছে,
ওই তো আঙুল কেটে যাচ্ছে আবার, মানে কি বলবো আর। তোমরা এখানে থাকো, আমি এখন গ্যাসটা জ্বালাই। আমার যেহেতু স্ট্যান্ড নেই না, আমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিনতেই পাচ্ছি না। সব হয় কিন্তু স্ট্যান্ড হয় না একটা। আর আমার তো দেখো কি আর বলবো, গ্যাসটাকে সিম করে রেখেছি, ফট করে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো ওর ফোন না বাবা, আমি পারি না করতে হতো, কিন্তু দুজনকার ফোনের মধ্যে খুব ইয়ে আছে, ওর ফোনে যেটা করি। তো দেখো আলু ভাজাটা বাবা আমরা যে কী করছি, এভাবে দেখাতে হচ্ছে সামনে থেকে, কারণ বলো তো গ্যাসটাকে আমার সিম করে রেখে দিয়েছি, একা হাতে করাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, পারছি না। তো আমার শুধু আমাকে স্ট্যান্ড কিনতেই হবে গো, নাহলে এরকমভাবে হয় না। ওদের থেকে কিনবো কিন্তু করা আমার হচ্ছে না। আজকে 11:30, আর আমি এখন খিচুড়ি বানিয়ে ছেড়ে টুড়ে এখন আমি এসেছি স্কুল ভাজতে, কারণ খিচুড়ির সঙ্গে চিপসটা এখানে এভাবে দেখাতে হবে, যেভাবে মানে আমার হাতে যেহেতু এত ফাটফাট করে ফুটতে ভয়ও লাগছে, কোনো যদি লেগে টেগে যায় নাস্তায় যাবে। তো আলু ভাজার চিপসটা হয়ে গেছে ভাজা, আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এখানে ভাজা হয়ে গেছে। টাকা ছিল, তো চলো দেখাতে পাচ্ছি আমি জানি না তোমাদেরকে যে এটা এইভাবে হয়ে গেছে চিপসটা ভাজা। সামনে থেকে দিয়েও আসতে পারছি না, আমার ভয় লাগছে, আমার ক্যামেরাটা এনে ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো আর এখানে দেখো খিচুড়ি আছে, চাটনি আছে, আর চিপসটা হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ডেলি খাবার দিলে শেষ করি। তো আজকের মতো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো। দেখো কেমন ঘেমে গেছে, পারছি না। তো আজকের মতো আমি বিদায় নিলাম, আগামীকাল সকালবেলা আবার নতুন হাজির হবো। আজকের মতো